আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোকোলা নুডলসের একটি রেসিপি। এটা ব্যাচেলার ভাই বোন এবং নতুন গৃহিণীদের জন্য আমার প্রতিটা রান্নার ভিডিও আশা করি খুবই উপকারী হবে। কোকোলা নুডলস আমরা সবাই মোটামুটি চিনি। এই যে চিকন স্টিকের যে ছোট ছোট প্যাকেটগুলো থাকে, আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি। এক প্যাকেট নুডলসের রেসিপি দেখাবো। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি, আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটও ভেঙে নিতে পারেন। আমি একই সাথে দুই চুলায় এটা রান্না করে ফেলছি, তাই হয়তো একটু ভিডিওটা হজবরল লাগবে। আশা করি দেখে বুঝতে পারবেন। ওই চুলায় পানি দিয়ে দিয়েছি আমি। পানিটা গরম হলে এর মধ্যে নুডলসটা সেদ্ধ করব। আর এই চুলায় মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি প্রথমেই এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, রান্নার যে রেগুলার তেলটা। আর এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে এর মধ্যে আলু আর গাজর দিয়ে দিচ্ছি। আমার কাছে যে সবজি ছিল সেটাই দিয়েছি। আপনাদেরও ঘরে যেসব সবজি থাকবে, মানে যে সবজি আপনি খেতে চান সেটাই ইউজ করতে পারেন। দিয়ে আমি চুলার আঁচটা একটু কমাবো না, হাই হিটে এটাকে ভেজে নেব। আর এই কোকোলা নুডলসের ক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে। ম্যাগি নুডলস যেমন অল্প তেল হলেই হয়ে যায়, এটা একটু বেশি তেল লাগে, না হয় নিচে লেগে যেতে যায়। তো মশলাটা রেডি হতে হতে আমার এখানে পানিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমি আবার মশলাটা চলে যাচ্ছে, এটাকে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটাকে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি এক সাইডে রেখে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মাংস অ্যাড করতে পারেন, চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগির মাংস ছোট ছোট করে কেটে একটু আদা রসুন মেখে হালকা ভেজে নেবেন। সস, সয়া সস এসব মেখে, গোলমরিচ এসব দিয়ে মাংসটাকে ভেজে নিতে পারেন। তো আমি মাংসটা অ্যাড করছি না, শুধু ডিম দিয়ে করছি। তো এই পাশের চুলা দেখুন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পুরো রান্নাটা প্রায় এক ভিডিওতেই করার চেষ্টা করেছি, স্কিপ করেছি খুব কম। তবে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। বাট আমি 8-10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা, এভাবে চাপ দিলে বুঝতে পারবেন। তো আমি এবার নুডলসটাকে ধুয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নুডলসটা নামিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে তারপর ধুয়ে আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এ ফাঁকে আমার নুডলসটাও পানি ঝরে গিয়েছে। এবার এটাকে আমি এখানে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি আলু, গাজর এগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম, হয়তো এটা দেখাতে ভুলে গিয়েছি বা দেখিয়েছি কিনা আমার মনে নেই। কিছুটা লবণ দিবেন। আর এখানে দিয়ে দিলাম নুডলসের মধ্যে থাকা মশলাটা আর কিছুটা টমেটো সস। এটা রেগুলার যে সসটা খাচ্ছেন ওটাই দিতে পারেন। আর যদি সস না থাকে, হাতের কাছে টমেটো থাকলে একটা টমেটো প্রথমে পেঁয়াজের সাথে দিয়ে একটু নেড়েচেড়ে গলিয়ে নেবেন। তো এবার আমি এটাকে নেড়েচেড়ে একটু ধনেপাতা দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। নুডলসটা দেখতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না ভিডিওতে, বাট সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছিল এবং খেতেও খুবই মজাদার হয়েছিল। এই একটা নুডলস প্রায় 4-5 জনের জন্য অনায়াসে আপনি সার্ভ করতে পারবেন, মানে অনেকটা করে 4-5 জনের জন্য সার্ভ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।